তো আমি মামনি ভাবি সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি চলো দেখা যাক। তোমরা দেখে বুঝেই গেছো কোথায় এসেছি আমরা। তো সকলকে প্রথমে জানাই হ্যাপি হোলি বন্ধুরা। তো এখানে আমরা আরুষের জন্য কিছু জিনিস কিনতে এসেছিলাম, ফিচকিরি, মাস্ক। কিন্তু মাস্কগুলো ওর মুখে একদমই হচ্ছিলো, ওর মুখটা এখন অনেক ছোটো, যেহেতু এখন 3 বাজে। তো মামনি এখান থেকে ওর জন্য বেলুন, ফিচকিরি, রং আর ফুটকরা লাড্ডু নিয়ে নিল ঠাকুরের জন্যে। তারপর আমি পরের দোকানে গেলাম ময়ূরের পালক নিতে, যেহেতু আজকে ওকে গোপাল সাজানো হবে একটু ফটোশ্যুট করার জন্য। তো ওখানে গিয়ে আমরা ছোটো ময়ূরের পালক খুঁজলাম, কিন্তু দেখো ওখানে সব বড়ো বড়ো পালক ছিল। তো কাকি বলছে যেখানে ছোটো পালক নেই, ছিল বিক্রি হয়ে গেছে, বড়ো পালকই আছে। তো কিছু করার নেই, বড়ো পালক একটা নিয়ে নিলাম আমরা। মামনি দেখতে গেল পালকগুলো কেমন ঠিক আছে কি না, যেহেতু অনেক পালক ছেঁড়া থাকে ওই জন্য। তো ওখান থেকে একটা বেছে নিল পালক। তারপর আরুষের জন্য আমরা পুঁতির মালা করছিলাম, কিন্তু ওর গলাটা ছোটো কারণে পুঁতির মালাগুলো হচ্ছিল না। তো তারপর আমরা বাড়ির থেকে রওনা দিলাম। মোটামুটি আমাদের আরুষের জন্য অনেক কিছু নেওয়া হয়ে গেছে যেগুলো প্রয়োজন। তো মামনি দেখো তারপরে পুজোর জন্য ফুল তুলতে থেকে কোথায় চলে গেছে। আর মামনির আমি কটা ফটো তুলে দিচ্ছিলাম এইখানে, যেহেতু ওখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। ওখানে ফুলগুলো কত সুন্দর দেখো। ফুলগুলোর নাম জানি না, আমরা যদি জানেন তো কমেন্টে জানান। তারপরে বাড়িতে এসে মামনি সব ঠাকুরদেরকে রং মাখিয়ে দিল। তারপর পুজোটা কমপ্লিট করে নিচ্ছে। তো পুজো তো কমপ্লিট হয়ে গেল। তারপরে দাদু ঠাকুমার জন্য এখানে আমরা কিছু হোলি নিয়ে থালাতে সাজাচ্ছিলাম, যেহেতু দাদু ঠাকুমাকে এবার আমরা ওই বাড়িতে রং মাখাতে যাব। তাই এক করে সব প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমরা দাদু ঠাকুমাকে রং মাখাতে। আর এখানে দেখো আমার ছেলে তো ঘুমিয়ে একেবারে কাঁদা, ওকে বাইরে নিয়ে গেলে ঘুমিয়ে পড়ে। তারপরে রাস্তায় বেরোতে যাবে দেখো কার সাথে একটা ছোটো বাচ্চা। তবে এখানে দেখো গরুরা রং মেখে ভর্তি হয়ে আছে, গরুরা হোলি খেলে নিয়েছে আজকালে। তো বাচ্চারা দেখো একেবারে ওরাও রং মেখে ভূত। তা আমি ঠাকুরকে নমস্কার করে তারপরে রং দিয়ে চলে এলাম। তারপরে ঠাকুমাকে মামনি রং মাখিয়ে দিল। আর ঠাকুমা দেখো আমার ছেলেকে করে চুপ করে বসে। তারপর আমি দাদুকে গিয়ে পায়ে আবির মাখিয়ে দিলাম, প্রণামটা করে নিলাম। নেওয়ার পরে গেলাম ঠাকুমার দিকে। ঠাকুমা তো আমার ছেলের সাথে কথা বলতেই ব্যস্ত, কারোর দিকে আর পাত্তাই দিচ্ছে না। তো আমি ঠাকুমাকে প্রণামটা করে নিলাম। এবার গেলাম ছোটো কাকার কাছে। ছোটো কাকা কিন্তু একদমই পায়ে আবির মাখানো পছন্দ করে না, যেহেতু আমি ওনাকে গালেই মাখালাম। ছোটো কাকা কিন্তু নিজের ঘরের সব কাজ নিজেই করে। আর এখানে দেখো কার সাথে দেখা হয়ে গেলো, আমি দাদাকে একটু রং মেখে দিলাম। আর এটা হচ্ছে দাদার ছেলে, দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে, কত কিউট। আর ওকে সবাই ডাকুগুন্ডা বলছিল। এটা হচ্ছে আমার গপু সোনা, ওকে ফটোশ্যুট করা যায়। ও দেখো সব কিছু ফেলে কী অবস্থা করেছে দেখো। ওকে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো এখানে মামনি ওর জন্য চানের জল রেডি করছে, যেহেতু অনেক রং মুখে দিয়েছে র্যাশ বেরোতে পারে। তো প্রথমে চানটাই প্রথমে করিয়ে নিই। তো আজকে ভিডিওটা এত অবধি।